দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও আমাদের মজমায়। সঙ্গে আছে আমাদের প্রিয় মুখ রিয়াদ মাহমুদ। চলুন তার কাছে আবারও ফিরে যাই। রিয়াদ, তাহলে তোমার গানটা শুনি আমরা। নিয়ে মোটায় আমার মানে না কোন বাধা, তোমাকে পাওয়ারই আশা ফিরে আসে বারে বার। নিয়ে মোটায় আমার মানে না কোন বাধা, তোমাকে পাওয়ারই আশায় ফিরে আসে বারে বার। কখনো ভাবিনি আমি ব্যথা দিয়ে তুমি চলে যাবে, যে পথে হারিয়েছি তোমার সেই পথে খুঁজে আমি যাব। অভিমান করে থেকো না, অপবাদ দিয়ে যেও না, তাই আমি ফিরে আসি বারে বার। ফেরারিয়ে মোটা মানে না কোন বাধা, তোমাকে পাওয়ারই আশা ফিরে আসে বারে বার। গভীরভাবে ছুঁয়ে গেল মনটা, অদ্ভুত সুন্দর করে গাইলে। ধন্যবাদ, থ্যাংক ইউ। সেই যে জীবনের কথা আবার ফিরে আসি। হ্যাঁ, তোমার জীবনে ছোটবেলায় জীবন সম্বন্ধে কি ধারণা ছিল? 20 বছর পর আমার জীবনটা কেমন হবে, আমার জীবনে আর কে কে আসবে, আমি কি ইউনিভার্সিটিতে পড়তে পারবো, ভাবি কি আচ্ছা, তখন কি তুমি ভাবতে তুমি সঙ্গীত শিল্পী হবে? চাইতা মনে আমার মনে? সবসময় মনের গোপনে, গোপন গহীনে কোণে ছোট্ট সুপ্ত বাসনা ছিল। অ্যাকচুয়ালি প্রবাস জীবন কিছু না কিছু কেড়ে নেয়, কিন্তু আবার অনেক কিছু দেয়ও। আমার কাছে কি চলে গেছে সেটা নিয়ে ভাবি না, কিন্তু প্রবাস জীবন আমাকে সঙ্গীত দিয়েছে। আসলে তোমাদের মতো মানুষগুলি আছে বলেই তো জানো স্বপ্নগুলোকে জিয়ে রাখি, মনটাকে। আমি তাই করি, আমি যখন স্পেশালি আমরা যখন জ্যাম করি, সোহেল লিড গিটার, রনি পালমার, এরা সবাই সম্ভবত বেলাল একটু সিলেক্টিভ, ও গান বাজনার উপরে সিলেক্টিভ, কিন্তু সোহেল এবং রনি পালমার ভীষণ সুপরিচিত মুখ টরন্টোর সাংস্কৃতিক অঙ্গনে। এদের সাথে আমি যখন প্যাচ আপ করলাম ব্যান্ড 4 এর ব্যানারে, এদের সাথে আমি যখন মিউজিক করা শুরু করলাম, এবং তখন আমার মনে হলো যে আমি এদের সাথে মিউজিক করছি, মানে আমি আজকে নন্দন টিভির মাধ্যমে বলি যে এদের সাথে এই সোহেল, বেলাল, রনি পালমার, এরা এত গুণী শিল্পী এবং এরা এত গুণী তারা স্ব ক্ষেত্রে, যে এদের সাথে আমি শুরু করার পরে আমার মনে হয়েছে যে না, আমাকে এটা সিরিয়াসলি করতে হবে, এবং আই এম ফিলিং গুড।
কৃষ্ণ কালো কোনো এক ঘন বর্ষার রাতে প্রেমিকা যখন বুকের উদাম ঢেউ তুলে বর্ষায় অপেক্ষা করে প্রেমিকার জন্য, ঠিক তেমনি অসম্ভব ভালো লাগলো। তারপরে সেই যে শুরু করলাম আমরা জীবন থেকে, আবার আমরা জীবনে ফিরে যাই। এই জীবনে তোমার আর কি কি শখ? এই জীবনে আমার শখ অনেক কিছু ছিল, কোনোটা বাদ রাখিনি। আমার ক্যালিগ্রাফির খুব শখ ছিল। আমি স্পেশালি আমার হাতের লেখা ছোটবেলা থেকেই সম্ভবত একটু ভালোই ছিল। আচ্ছা। আমি স্কুলে থাকতে জাদুঘরে ওই যে সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতায় বার দুয়েক পুরস্কার পেয়েছি, তারপর তো স্কুল শেষ হয়ে গেল। হাতের লেখাটা আমি অনেক দিন ধরে চালিয়ে গেছি, এখনো লেখালেখি করি, ক্যালিগ্রাফি করতাম। আমার খুবই প্রিয় ছিল। সেখান থেকে আলপনায় টার্ন করলাম। বেশ অনেকদিন আলপনা করেছি, বিভিন্ন বিয়ে শাদিতে রাত জেগে আলপনা। ওই সঙ্গত কারণে আবার গান এসছে, ওইসব গায়ে হলুদের আগের রাতে রাত জেগে আলপনা করা, আর গান গাইতে গিটার থাকতো। হ্যাঁ হ্যাঁ, তো তখন কি কোন গানগুলি গাইতে তখন? তখন বিভিন্ন সময় বিভিন্ন, তখন অ্যাকচুয়ালি বিয়ের গান? যেসব গান বেশি জনপ্রিয় ছিল, তারপর পেছনের যে গানগুলো, যেমন একটা গান আমি বিয়েতে খুব এই গানটা গাইতাম। গানটা শোনা, এটা প্রয়াত শ্রদ্ধেয় শেখ ইশতিয়াকের আচ্ছা, করা একটা গান, এবং এখনো মন ছুঁয়ে যায় সবার, এবং আমার নিজেরও করতে খুব ভালো লাগে। আই এম শিওর। হ্যাঁ, নীলাঞ্জনা ওই নীল নীল চোখে দেখো না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে তো কিছু পারি না। নীলাঞ্জনা ওই নীল নীল চোখে দেখো না। তুমি আমার অনেক প্রিয় একটা গান গাইলে, জানো? এই গানের Thank you. কথাগুলো সুরগুলো একদম ওই যে বললাম, বুকে গিয়ে ধাক্কা এটা দেয়। ওই এগুলো এজলেস গান সব। আর এই গান দিয়ে কিন্তু আমার ছোটবেলায় প্রেম শুরু। আজকে আমরা দর্শকদের আমাদের সব প্রেমের কথা বলবো। দর্শক একটাই তো জীবন, তো চলো আজকে আমরা আমাদের দর্শকদের আমাদের সব প্রেমের কথা বলে দিই। আমার প্রেম আমার এখনো চলছে, স্ত্রীর সাথে প্রেম চলছে এখনো। এটা দারুণ ব্যাপার। স্ত্রীর সাথে প্রেম বিয়ের আগেও ছিল, তারপরে প্রেমকে পাকাপাকি রূপ দিতে আমাদের বিয়ে, এবং আমাদের বিয়ে একেবারে সিনেমার মতো। আমার স্ত্রী অন্য মতাবলম্বী, অন্য ধর্মের, উনি খ্রিস্টান। আচ্ছা। তো যে কারণে খুব স্বাভাবিক, বাংলাদেশে আমি 90s-এর কথা বলছি, লেট 90s, বা তারপরেও এটা তখনও সম্ভব ছিল না। তো সেটা ছেড়ে ঠুলে আর কি সম্ভব করলাম। না, কোনো পরিবার মেনে নিতে দর্শকদেরকে আমি চায়নি। বলতে চাই যে প্রেম ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে এটা আমরা আমি রাখি। সবসময় বিশ্বাস করতাম, এবং আমার কাছে মনে হতো যে প্রেমে পড়লে তখন ওটা জাত কোনো পাত কিছুই বিচার করে। এসে তোমাকে, তো তো তুমি ওইভাবে হয়ে গেল, এবং তারপরে বিয়ের পরে অনেক ঝড়ঝাপটা এসছে, বাট তোমার ভালোবাসায় স্ত্রীকে নিয়ে একটা গান তাহলে শুনি। আমার স্ত্রীর খুব প্রিয় একটা গান আছে, আমি জানি না, এটা খুবই বিরহের একটা গান, ভীষণ বিরহের। একটি ছেলে একটি মেয়ে, দুজন দুই ভুবনে এক হতে পারছে না, কিন্তু দুজন দুজনকে ভীষণ ভালোবাসে, এটসেট্রা। এই গানটার একটা স্মৃতি আছে আমার। তো স্মৃতিটা দর্শকদের এরকম, বলো এই স্মৃতিটা আমাদের। স্মৃতিটা হচ্ছে এরকম, আমাদের আনুষ্ঠানিকভাবে কোনো বিয়ে হয়নি, তো একেবারে ঘরোয়াভাবে আচ্ছা। বিয়ে হয়েছে। তো এরপরে যাই হোক, আমি ওই প্রথম রাতটা প্রচন্ড উৎকণ্ঠা, তারপরে নানা ধরনের টেনশন, এগুলো সবকিছু, মন খারাপ, এটসেট্রা, অনেক কিছুর পেরিয়ে, তো পরদিন যখন একটু মানসিকভাবে আমরা হলাম যে না, আচ্ছা ঝড়টা বোধহয় গেছে চলে, তো আমার মনে আছে আমি সেকেন্ড বা থার্ড দিন আমি তাকে গানটা শুনিয়েছিলাম। ভালোবেসে গানটা সে অনেকক্ষণ শুনে সে বলল যে এটা আমার খুব প্রিয় গান, এবং তার যে খুব প্রিয় সেটা আমি বুঝতে পারলাম পরে, যে এরপর আমি প্রবাসী এসে যখন সিরিয়াসলি গান গাওয়া শুরু করলাম,
তখন সে সবসময় এই গানটা আমাকে করতে বলে যে তুমি এই গানটা আমার গানটা গাও। ইলোরা তোমার জন্য গাইছে রিয়াদ এবার এই গানটি। কোনো এক নিঝুম রাতে ঝাউবনে চাঁদে আলোতে গান গেয়ে যায় একটি ছেলে, একরাশ বেদনা বুকে নিয়ে। তার সে গান তো কেউ শোনে না, হতাশার কথা কেউ জানে না, তবুও তার আশার প্রদীপ তো নেভে না। কোনো এক নিঝুম রাতে দুটি হৃদয় দুই ভুবনে, অস্থির মন শুধু কেঁদে ওঠে, তবু পারে না এক হতে। একদম হৃদয় ছুঁয়ে যাওয়া গান এবং কথাগুলো না অসম্ভব সুন্দর। এই গানটা অর্থহীনের গান। অর্থহীন নামে একটা ব্যান্ড আছে বাংলাদেশে, খুব জনপ্রিয়। অর্থহীন ব্যান্ডের গান আমি আমার মতো করে করেছি। গানটা ইম্প্রোভাইজ করছি আমি আমার মতো। আচ্ছা, এই জন্যই ভালো লাগলো যে তুমি তোমার নিজের স্টাইলে করেছো। আমি এটা চেষ্টা করি যখন যে কোনো গানই করি, আচ্ছা। সামান্য একটু আলাদা গায়কী যোগ করার জন্য, মানে খুব বেশি এক্সপেরিমেন্ট না করে সামান্য একটু আলাদা গায়কী যোগ করা, এই চিন্তাটা আমাদের ব্যান্ড ফোরের সবার মধ্যেই আছে। এবং আমরা যত পপুলার গান, অনেক জনপ্রিয় গানই করি, এখন পর্যন্ত কাভার গান করছি আমরা। আমাদের নিজেদের গানও আমরা আসছে। আমি দর্শকদেরকে জানাচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নিজেদের গানের উপরে কাজ করছি। আমরা যেহেতু প্রবাস জীবন অনেক বেশি ব্যস্ত, আমরা সবাই, আমাদের সবারই নিজের অন্য চাকরি আছে আমাদের, তো সেই সব মেনটেন করে আমাদের এই গানের, আমাদের এই প্যাশনকে আগে বাড়িয়ে নিতে হচ্ছে। আমরা কাজ করছি আমাদের নিজস্ব গানের উপরে। তো জানো তুমি, তোমাদের এই গান সঙ্গীত দিয়ে যে তোমাদের অনেক দায়িত্ব আছে। তোমাদের এই গান সঙ্গীত দিয়ে তোমরা কিন্তু দর্শকদেরও বলি যে তোমরা কিন্তু আমাদের এই সমাজটাকে সুন্দর করতে পারো, আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারো। সঙ্গীত দিয়ে তুমি যত অনৈতিকতা আছে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারো। আমি দৃঢ়ভাবে এটা বিশ্বাস করি, সঙ্গীত সমাজ বদলের একটি অনেক বড় হাতিয়ার। তো তুমি এরপরে কোন গানটা আমাদেরকে শোনাবে আমাদের দর্শকদের? আবার একেবারে ছোটবেলার একটা গানে ফিরে যাই। শুনলে অবাক, আমার নিজেরও এখন অবাক লাগে যে এই গানটা মানে আমার কি করে মুখস্থ হয়ে গেল। এখনো মুখস্থ আছে এবং গানটা আমি আমার এক বন্ধু ছিল এখানে, ও এখনো আছে, যোগাযোগ কমে গেছে, শাওন নামে। ও আমার স্কুলের বন্ধু। শাওনকে অনেকে চেনেন আপনারা, ও খুব ভালো গিটার বাজাতো। আচ্ছা। তো শাওন আমার স্কুলের বন্ধু, কলেজের বন্ধু, ইউনিভার্সিটির বন্ধু। ও এখনো তো আছে। এই গানটা ও শুনে সে খুব, ওর কথা আমার, এই গানটা আমি যখন করি ওর কথা আমার মনে পড়ে যে ও খুব ইমপ্রেসড হয়েছিল। তো শাওনকে উৎসর্গ করে আমাদের শিল্পী এবার এই গানটি শোনাবে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো আবারও আমাদের শিল্পীর প্রিয় গান এবং অনেক অনেক কথায়। সেই পর্যন্ত সঙ্গেই থাকুন।